আমি সাগনিকা। তোমাদেরকে আবারও স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আমাদের বাড়ির প্রত্যেকের অত্যন্ত একটা জনপ্রিয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পটলটা পরিষ্কার করে কেটে ধুয়ে ঠিক এরকম করে অর্ধেক করে টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আস্তে আস্তে পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ভালো করে ঢাকা দিয়ে সাঁতলে নেব। বন্ধুরা, পটলটা সাঁতলানো হতে থাক, আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেই। এর জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, দিয়ে দেব 1 টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেটে আমি এখন এর একটা পেস্ট বানিয়ে নেব। আমার পটলটা সাঁতলানো একদম কমপ্লিট। আমি এবার যে তেলে পটল সাঁতলেছিলাম, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি ধনে জিরে যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যে মশলাটা কষানো হতে থাক। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছের ব্যবহার করছি। কিছুটা চিংড়ি আমি মশলা কষানোর সময় ব্যবহার করছি, আর বাকিটা এখন আমি এখানে পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডার পটের মধ্যে দিয়ে এটা পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া চিংড়ি মাছটা। ভালোভাবে আমি সবকিছু একসাথে কষিয়ে নেব। মশলাটা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। মশলাটার থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। আমার মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাঁতলে রাখা পটল। টেস্টের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আমি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনির ব্যবহার করছি। তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো, তাতে করে রান্নার স্বাদে কিন্তু কোনো রকম অদলা বদলি হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জলের ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, মানে কাশ্মীরি লাল লঙ্কা। ব্যাস ফুটে উঠলেই রেডি আজকে আমাদের এই চিংড়ি দম পটলের রেসিপি। চিংড়ি মাছের দম পটল রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আজ এই পর্যন্তই। আসবো আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।